কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে সবাই গোবর্ধনের এই স্বভাব শুনে খুব বেশি অবাক হয়। তারা বলে তার স্বভাব তো একেবারেই পুরুষদের মতো না। ইন্দু তখন এই কথার প্রতিবাদ করে আর বলে চুপচাপ থাকা মানেই দুর্বলতা না। এতে করে আমরা বুঝতে পারি সে এখনো গোবর্ধনকেই ভালোবাসে। ইন্দু এরপর আবারও বলা শুরু করে, আর এখন আমরা গোবর্ধনের আরেকটি রূপ দেখি। দেখা যায় কিছু গুন্ডা তার আঙ্কেলকে বেশ ধমকাধমকি করছিল, কেননা তারা গোবর্ধনের আঙ্কেলের জমি চাইছিল, কিন্তু তার আঙ্কেল সেই জমি দিতে রাজি ছিল না। তো এই সমস্যার সমাধান করতেই তিনি গোবর্ধনকে ডেকে আনে। প্রথমে তো সে বেশ শান্তভাবেই কথা বলে আর তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে করে সেই গুন্ডাদের লিডার তাকে দুর্বল ভাবতে থাকে। তখন সে তার শান্ত স্বভাব ছেড়ে আর এক রূপে চলে আসে। সে এবার একটা লোহার রড ভেঙে ফেলে, তারপর খুব স্টাইলের সাথে তার প্ল্যানিং অনুযায়ী সব জিনিস সে যেখানে রাখতে চায় সেখানে রাখে। তারপর সে সেখানের ওয়ালটাও ভেঙে ফেলে, এই বলে যে এইখানে তো দরজা হবে। তো সে যখন এইসব করছিল তখন ওই গুন্ডাদের মধ্যেই একজন বাধা দিতে চলে আসে, আর তখন দেখা যায় সে তার মাথায় ফাটিয়ে দেয়। এইসব দেখে সেই গুন্ডাদের লিডার তো অনেক বেশি হতভম্ব হয়, যে যাকে সে দুর্বল ভাবলো সে তো মোটেও দুর্বল না, বরং তাদের চেয়েও বেশি ভয়ঙ্কর। তাই সে এখানে আর কিছুই বলতে পারে না আর দ্রুত এখান থেকে পালিয়ে যায়। তারপর তার আঙ্কেল তাকে কিছু টাকা দেয়, কারণ তার জন্যই তো সে তার এই জমিটা হাতে পেয়েছে আর ওই গুন্ডাদের হাত থেকেও বেঁচেছে। যাই হোক, তো সেখান থেকে গোবর্ধন সোজা তার বাড়িতে চলে আসে। বাড়ি এসেই দেখা যায় সে নিজের মতো সময় কাটাতে ছাদে যাচ্ছিল, কারণ সেখানে একটা চিলে কোঠা রয়েছে। তখন তার দাদি তাকে বাধা দেয় আর জানায় আসলে গোবর্ধনের ওই ছাদের ঘরে একজন ভাড়াটে উঠেছে, আর সেটা আজ সকালেই। এই কথা শুনে তো গোবর্ধন খুবই রেগে যায় আর বলে তুমি তো ভালো করেই জানো আমি ওখানে একটু নিজের মতো করে সময় কাটাই, আর কোনো কিছু না বলে কয়ে সেখানে একজনকে ভাড়া দিয়ে দিলে। সে আসলে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় সেই ভাড়াটেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে। আর সেখানে গিয়েই সে দেখতে পায় এই ভাড়াটে আর কেউ না, এটা তো আমাদের ইন্দু, যাকে প্রথম দেখাতেই গোবর্ধন একদম ফিদা হয়ে যায়। তার সৌন্দর্য দেখে তার তো চোখই সরে না। ইন্দুও তখন গোবর্ধনের অনেক প্রশংসা করে আর বলে তার পরিবার সব সময় তার কথা বলতে থাকে, আর সে তার সম্পর্কে সবকিছু শুনেছে, যে সে তার পরিবারের জন্য কত কিছু করে। নিজের কথা ভাবার আগে সে তার পরিবারের কথা ভাবে। ইন্দু তখন গোবর্ধনের পরিবারেরও অনেক প্রশংসা করে। তো এত এত প্রশংসা শুনে তো গোবর্ধন আরো